গোল্ডের প্রাইস এখন আকাশ ছোঁয়া। লাস্ট 2 মাসে গোল্ডের দাম যেই হারে বৃদ্ধি পেয়েছে তাতে করে গোল্ড কেনার সামর্থ্য অনেকের নাগালের বাইরে চলে গেছে। ঠিক 2 বছর আগে যেখানে 1 আউন্স গোল্ডের দাম ছিল মাত্র $1800, আজকের দিনে সেই 1 আউন্স গোল্ডের প্রাইস বেড়ে দাঁড়িয়েছে $3869। প্রায় প্রতিদিনই ভরিতে কয়েক হাজার করে স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এরকম অস্বাভাবিক ওয়েতে গোল্ডের দাম বাড়ার পেছনে কারণগুলো আসলে কি? ফার্স্ট, গ্লোবাল ইকোনমিক আনসার্টেনিটি। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা যেমন যুদ্ধ পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা, মুদ্রাস্ফীতি, এই 3টি জিনিস মানুষকে নিরাপদ আশ্রয় খুঁজতে বাধ্য করছে। আর এই নিরাপদ আশ্রয়ের জন্য একমাত্র সেফ হেভেন অ্যাসেট হচ্ছে গোল্ড। দ্বিতীয়ত, ইউএস ডলার উইকেনিং। ডলার উইক হয়ে গেলে গোল্ডের দাম বেড়ে যায়, কারণ বিনিয়োগকারীরা তখন তাদের সম্পদগুলো ডলারে না রেখে গোল্ডে রাখাকেই বেশি নিরাপদ মনে করে। রেকর্ড লেভেল গোল্ড বাইং বাই লার্জেস্ট কান্ট্রিজ। বিশ্বের বড় বড় যতগুলো দেশ রয়েছে সেই সবগুলো দেশের সেন্ট্রাল ব্যাংক গত 2 বছরে রেকর্ড অ্যামাউন্টের গোল্ড রিজার্ভ করেছে, যার ফলে বাইং প্রেসার বেড়ে যাওয়ায় গোল্ডের প্রাইসও হু করে বাড়ছে। এন্ড লাস্ট কারণ হচ্ছে গোল্ডের সাপ্লাই লিমিটেশন। প্রাকৃতিক সম্পদ হওয়ায় গোল্ডের যেই পরিমাণ চাহিদা সেই তুলনায় কিন্তু এর যোগান ওইভাবে পাওয়া যাচ্ছে না। তাছাড়া বিশ্ব দরবারে গোল্ডের যেই পরিমাণ ডিমান্ড বেড়েই যাচ্ছে সেই তুলনায় গোল্ডের যে খনি বা গোল্ড মাইন রয়েছে তা কিন্তু ওইভাবে বাড়ছে না। দ্যাটস ওয়াই যোগানের তুলনায় চাহিদার পরিমাণ অনেক বেশি হওয়াও গোল্ডের প্রাইস বাড়ার অন্যতম একটা কারণ। এদিকে বিভিন্ন গোল্ড অ্যানালিস্টদের প্রেডিকশন বলছে যে 2030 সালের মধ্যে পার আউন্স গোল্ডের প্রাইস $8000 ছাড়িয়ে যাবে। মিন্স বাংলাদেশে প্রতি ভরি গোল্ডের দাম হবে আনুমানিক 4 থেকে 5 লক্ষ টাকা। সাধারণ মানুষ কি এই গোল্ডকে আর নতুন করে অলংকার হিসেবে ব্যবহার করতে পারবে, নাকি গোল্ড শুধুমাত্রই একটা অ্যাসেট হিসেবে গণ্য হবে? সেই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড সাবস্ক্রাইব টু দ্য বুলিশ ট্রেডার ফর মোর ইনফো অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি।